দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে ওয়াশিংটন। স্থানীয় সময় 22 জানুয়ারি রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি বেদান্ত প্যাটেল এসব কথা বলেছেন। জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে আগ্রহী দেশটি। ব্রিফিংয়ে এক প্রশ্নে নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব গভীর করার বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, বাংলাদেশে গত সাধারণ নির্বাচনের পর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, এছাড়া অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সহ বিভিন্ন স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সাথে অংশীদারিত্বের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাথে মার্কিন অংশীদারিত্ব আরও গভীর করতে যুক্তরাষ্ট্র ঠিক কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা ভাবছে। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো পদক্ষেপ রয়েছে এবং নেওয়া অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আপনি আমাকে এখানে আগেও বলতে শুনেছেন, গত বছর বাংলাদেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী ছিল এবং এমন বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে, বিশেষ করে জলবায়ু সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা, যেখানে আমরা বিশ্বাস করি সুযোগ রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারকে ভারত, চীন ও রাশিয়া অভিনন্দন জানায়, কিন্তু যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া, জাতিসংঘ, কানাডা, ইউ সহ 6টি আন্তর্জাতিক সংগঠন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন তুলেছে।